খাওয়া চলবে? হ্যাঁ চলবে। পদ্ধতি যদি বদলে যায় চলবে না। আঙ্গুরের রস খাওয়া চলবে? চলবে, কিন্তু যদি ওর পদ্ধতিকে আপনি বদল করে দেন চলবে না। মানেটা কি? আঙ্গুরের রসকে নিংড়ালেন রবিবারের দিন, আর ওকে রেখে দিলেন বদ্ধ করে কোনো একটা বাসনে, আর সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবারের দিন আপনি মাটির কলস থেকে যদি ওই রসকে ঢেলে পান করতে যান, তাহলে ওইটা আর রস হয়ে নাই, ওটা হারাম। তেমনি খেজুরের রস, তেমনি তালের রস, ও যদি মেতে যায়, বাসন যদি পরিষ্কার না থাকে, ওটা যদি অন্য কোনো কেমিক্যাল দিয়ে দেওয়া যায়, ওটা যদি বেশি বেশি পরিমাণে ফেনা হয়ে যায়, তাহলে ওইগুলো জিনিস হারাম। এই জিজ্ঞেস করছেন নাবিজ আঙ্গুরের রসকে নিংড়িয়ে 7 দিন পরে যেটা তৈরি হয়েছে এই জিনিসটাকে পান করা কেমন? তখন ইবনে আব্বাস বলছেন, তোকে একটা হাদিস শোনাই, তাহলে বুঝতে পারবি। বলেন, উহুদিয়া ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবিয়াতু খামরিন, কোন একজন লোক আল্লাহ পাকের নবীর কাছে নিয়ে গেল একটা বড় মটকা ভর্তি করা এরকম মদগুলো, এরকম একটা কলসিতে ভর্তি করা আঙ্গুরের রস নিয়ে গেল। আর যাওয়ার পরে নবীকে বলছেন, এই আল্লাহ পাকের রাসূল, এটা আপনাকে হাদিয়া দিলাম, এটা আপনাকে তোহফা দিলাম, এটা আপনাকে খাওয়ার জন্য আমি উপহার হিসাবে দিলাম, এটা নেন আর আপনি বাড়িতে রেখে রেখে যখন মনে লাগবে তখন তখন আপনি খাবেন। রাসূল বলছেন, এতে কি আছে? তো বলছি, এর ভেতরে মেতে উঠার রস আছে, আঙ্গুরের রস আছে, খেজুরের রস আছে, জব ভিজানো রস আছে। রাসূল তখন ওকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে বলছেন, হাল্লা সামিতা বিআন্নাহা কাদ হুররিমাত আলান নাস, এটাকে তুমি জানো না যে এই রকম মেতে যাওয়া জিনিসগুলো আমাদের উপরে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এগুলো সেবন করা চলবে না। কাজে তুমি আমাকে যে জিনিসটা দিয়ে গেছে এটা আমি নেব না, এটা আমি পান করব না। যখন রাসূল বলছেন আমি পান করব না, তখন একটা লোক দৌড়ে দৌড়ে ওর গোড়াতে গেছে আর কানে ফিস 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 করে কথা বলছে। কি যেন কথাটা বলল, তখন আল্লাহ রসুল ওই লোকটাকে ডেকে বলছেন, ফামাযা সারারতাহু, কি ওর কানে তুমি ফিস ফিস করে বললে? আমাকে শোনাও, আমি শুনতে চাই, কানে কানে কি কথা হলো? তখন লোকটা বলছে, আল্লাহ রসুল, ওকে আমি কানে কানে বললাম যে আপনি যখন এই তোহফা কবুল করবেন না, আপনি যখন এটা নিবেন না, তখন এই এক মটকা, এক কলসি মদকে বরবাদ না করে ওকে বললাম বাজারে বিক্রি করে দাও। বিক্রি করে দিতে গেলে তোমার 100টা 200টা টাকা হয়ে যাবে, তুমি তোমার ঘর সংসারে কাজে লাগিয়ে দিবে, যাও বাজারে নিয়ে চলে যাও। রাসূল বলছেন, ইন্নাল্লাহা মা হাররামা শাইআন ফাহাররামা বাইউহু, আল্লাহ তাআলা যে জিনিসটাকে পান করা হারাম করেছেন তার ব্যবসাও হারাম করে দিয়েছেন। যে জিনিসটা খাওয়া হারাম সেই জিনিসটার ব্যবসা হারাম। যেমন সুদ হারাম তেমনি সুদের ব্যবসা হারাম, যেমন শুয়ার হারাম তেমনি শুয়ারের ব্যবসা হারাম, যেমনি মদ হারাম তেমনি মদের ব্যবসা হারাম। কাজে তুমি যে তাকে বুদ্ধি দিয়েছ বাজারে বিক্রি করে দাও, এটা বিক্রি করা জায়েজ হবে না, এটা পাক্কা হারাম জিনিস, অতএব হারাম জিনিসের ব্যবসা জায়েজ নয়। যখন শুনলো যে হারাম জিনিসের ব্যবসা জায়েজ নয়, তখন কি করলো? ফাতাহা মিরাজাহু মিরাজাহু, লোকটা করলো কি, কলসির মুখে যে ঠিপিটা ছিল ঠিপিটাকে খুলে দিল, ওইখানেই খুলে দিয়ে কলসিটাকে উপুড় করে হল 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 করে ওই জায়গাতে সবটুকুকে মাটিতে বহিয়ে দিল। আর দেওয়ার পরে কলসিটাকে এক সাইডে ছুঁড়ে ফেলে দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেল। বললে, কলসিটাকে আছাড়ে মেরে দিলে আর মাল কটাকে সবই তুমি জমিনে ফেলে দিলে, এত বড় সাহস তুমি করে নিতে পারলে? বলছে, হ্যাঁ, আল্লাহ পাকের নবী যেটা হারাম তার ব্যবসা হারাম বললেন, কাজে ওই হারামে মুখ লাগাবো না।
আর যেই জিনিস ওই হারাম বস্তুর মধ্যে যে হাঁড়ির ভেতরে ছিল সেই হাঁড়িকে পর্যন্ত বাড়ি নিয়ে যাব না, তার জন্য হাঁড়িকে ভেঙে ফেলে দিলাম আর বস্তুকে ভেঙে ছুঁড়ে ফেলে দিলাম। খাবো না তো নিব না, খাবো না তো বেচবো না, এই কথাটাই আল্লাহর ফরমান, এটাই নবীর ফরমান। কাজে যে জিনিস হারাম ওই জিনিস সম্বন্ধে আর কোনো ভাবনা চিন্তা নাই। গড়িয়ে ফেলে দিতে পারলেন আপনি। ওয়াজ করতে করতে আমার 60 বছর বয়স হয়ে গেল এবং 60 বছর পার করে 1 মাস অতিক্রম করে গেল আমার রিটায়ার হয়ে যাওয়া। এতদিন পর্যন্ত ওয়াজ করছি আপনাদের সামনে, ছাড়াতে পেরেছি বিড়ি? পারিনি। ছাড়াতে পেরেছি তিরাঙ্গা? পারিনি। আপনি মদ ছেড়েছেন? ছাড়েননি। এখনো খৈনি মুখে করে মসজিদে যাচ্ছেন, 1000টা বাবাজি টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে লাগিয়ে মুখে, আর ওযুখানাতে বসে মুখ থেকে বাসিয়া খৈনিকে বের করে ওযুখানায় ফেলছেন আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করছেন ওই মসজিদের ভেতরে। মরবার বয়স চলে এলো কিন্তু আপনাকে লাজ হলো না, আপনাকে হায়া শরম হলো না যে আল্লাহ পাকের নবীর বিধান অনুযায়ী একবার কানে এলো যে মদ হারাম, তো সাথে সাথে আবু তালহার বাড়ির সমস্ত কলসি ভাঙা গেল। হারাম তো হারাম, আর আজ পর্যন্ত আপনার প্যাকেটের ভেতরে, আপনার পকেটের ভেতরে খৈনির প্যাকেট তাজা হয়ে ঝুলছে, বিড়ির প্যাকেট তাজা হয়ে ঝুলছে, আজও হারাম হয়নি না? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা যুক্কিরু লা ইয়াযকুরুন। যেদিন দেখবে মানুষ নাসিহাতের কথা কানে তুলছে কিন্তু এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, গ্রহণ করে না, জেনে নাও কিয়ামত কাছে এসেছে। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজা যুক্কিরু লা ইয়াযকুরুন। তুমি নসিহত করবে, নসিহতের গ্রাহ্য করবে না। 20 শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে তাও, আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে তাও। আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। মুসলমান সমাজে যতটি কাজ হচ্ছে আল্লাহর কি দয়া, অর্ধেকের বেশি কাজটি হচ্ছে হারাম। অর্ধেকের বেশি কাজ হলো হারাম। বলছি এত বাড়িয়ে বাড়িয়ে কেন কথা বলছি জীবনী সাহেব? আপনি হিসাব করেন, বিয়ে না করলে সংসার হয় না, সংসার না করলে একটা বেটি ছেলে মা হয় না, আর একটা বেটি ছেলে মা না হতে গেলে ওর পেট থেকে বেটা বেটি কেউ হবে না। আর যতক্ষণ পর্যন্ত কেউ বেটা বেটির মালিক না হবে ততক্ষণ পর্যন্ত বাপ হবে না। যতক্ষণ পর্যন্ত বেটা বেটির কেউ মালিক না হবে ততদিন ওর বাড়িতে বৌমা আসবে না, ওর একটা জামাই বাবু হবে না। তাহলে সংসার তৈরি হওয়ার গোড়া হলো কোনটা? তো বিবাহটা। এতটি লোক বসে আছেন, আপনি বাড়ি চলে গেছেন মনে হয় না, এবার লোক সংখ্যা কম আমি জানি না। কোনো ভাইয়ের বুকের পাটা আছে এখানে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার বিয়েটা আমি বিসমিল্লাহ থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত সম্পূর্ণ হালাল তরিকাতে করেছি? থাকেন তো এখানে, উঠেন, খাড়ো হন। সকালবেলা আপনাকে চা খাওয়াবো, খাস্তা খাওয়াবো, পান খাওয়াবো, আর তারপরে তখন আপনার সাথে মুসাফা করে আপনাকে নেক দোয়া দিয়ে আর ওয়াদা করে যাব এরপরে আরও 7 জায়গায় আপনার জন্য দোয়া করব বলে। খাড়ো হন। কে আর বুকের পাটা আছে? আমি সুন্নাতি বিয়ে করেছি। সবটি ভুল, সবটি ভুল, সবটি ভুল, খালি একটা ঠিক। কোনটা? ইজাবার কবুল। মুলি সাহেব যখন বললে সলেমানের বেটি মুসাম্মাত রোজিনা খাতুনকে 50,450 টাকা ধার্য মোহর, তার ভেতরে 20 টাকা বাকি রেখে নগদ পেয়ে অবশিষ্ট টাকা বাকি রেখে কবুল করলে, জি হ্যাঁ কবুল করলাম, এটাই ইসলামী। আর বাদ বাকি সবটি হারাম, সবটি হারাম, সবটি হারাম। দেখতে গেছিলে কাকে কাকে নিয়ে? বলছে আমার বন্ধু মজবুরকে নিয়ে। তোমার বন্ধু মজবুর নামাজ পড়ে? যে না পড়ে না। উনি যে বিয়ে করেছে? যে না করেনি। আর মুখে তিরঙ্গা ছিল? যে হ্যাঁ ছিল। সিগারেট খায়? বলে হ্যাঁ খায়। ফুল প্যান্ট এড়ির নিচে পর্যন্ত ছিল? যে হ্যাঁ ছিল। আর গা দিয়ে গন্ধ করছিল ভ্যাক ভ্যাক করে, যে যেই গন্ধ শুনতে গেলে জিন পালিয়ে যাবে, বলে হ্যাঁ পালিয়ে যাবে, এরকম গন্ধ করছিল। এরকম 3টে ছেলে নিয়ে তুমি বউ দেখতে গেছিলে। ওই বউ যে তুমি দেখতে গেলে তো তুমি বিয়ে করবে বলে তোমার দেখা যায়, বাকি মজবুরের আর জমশেদের দেখাটা জায়েজ? হ্যাঁ না কথা বলুন, দেখা জায়েজ? তোর বাপেরও তো দেখা যায় যে নয়। কেন নিয়ে গেলি? এলা তোর কোন বাপ হলো? কেন নিয়ে গেলি এই 2টা ছেলেকে বউ দেখতে নিয়ে? বেটিওয়ালা দেখিয়ে দিল, একবারও মুখ দিয়ে বললো না
বাপজি তুমি আমার ধন, আগামী দিনের জামাই, আমার মেয়েকে দেখবে তো তুমি এসো, আর যদি তুমি কাউকে আনতেই চাও তাহলে তোমার মাকে এনো, তোমার বোনকে এনো, আজনবী কোনো বেটা ছেলেকে আনো না। ও বললো না, দেখা হয়ে গেল। তারপরে কি হলো? বাইনা হলো। বাইনা করার কথা হাদিসে নেই। তারপরে দিন হলো, কি বারের দিন? তো সোমবারের দিন। তো তুমিও জানছো সোমবার, আমিও জানছি সোমবার। তাহলে সোমবারের আগের দিন রবিবার দুটা লোক গেল, কি করতে এসছো এখানে? চুল কামাইতে। বলছে আমরা দিন ধরতে এসি। মারো ওর কপালে দুটা জুতার বাড়ি। কিসের দিন ধরতে এসছো এখানে? বাহ, দিন ধরতে এসি। কেন তোর বাপ জানে না যে সোমবারের দিন দিন হয়েছে? ঠকবাজি করার জায়গা নেই। পরের বাড়ি এসে লুটে পুটে খেয়ে নিয়ে আবার চলে গেল। কি দিয়ে গেল? একটা পেতনি 150 টাকা দামের কাপড়। কেন দিলে? বলছি বহু রাত্রিবেলায় হলদি মাখবে। বাহ, কি ফর্মুলা করে রেখেছি। হলদি কে মাখালো? গোটা গ্রামের বেটি ছেলে মাখালো। তোমার বেটাকে মাখালো, আমার বেটিকে মাখালো। তোমার বেটার গায়ে হাত দেওয়া যায় একটা সাবালিকা বেটি ছেলে? আরে কোরআন বলছে বাপ, বেটা, তারপরে চাচা, দাদু, আপন ভাই, ভাতিজা, এইগুলো হলো আমার মাহরাম। এগুলোকে আমি বিয়ে করতে পারি না, একটা বেটি ছেলে বিয়ে করতে পারে না। অথচ এদের সামনে একটা বেটি ছেলেকে কতটুকু পর্দা নাই, শুধু মুখ আর হাতের কবজি আর পায়ের গোড়ালি, এইটুকু জায়গা এই চাচা আর বাপ আর বেটা আর ভাই আর ভাগনা আর ভাতিজা দেখতে পাবে। আর এই লোকটিকে বাদ দিতে গেলে সারা দুনিয়ার লোক তোমার বেটির, তোমার বাড়িওয়ালির মুখ দেখতে পাবে না, হাত দেখতে পাবে না, পা দেখতে পাবে না, পিঠ দেখতে পাবে না, কিছুই দেখতে পাবে না। আইন মানো। বিয়ের দিন এলো, কতটি লোক এলো? 100টা বরযাত্রী, 30টা বেটি ছেলে আর 70টা বেটা ছেলে। তোমাকে কিয়ামত পর্যন্ত টাইম দিছি। আমি মরে যাওয়ার পরে অন্য আলেম জবাবটা গ্রহণ করে নেবে, আমি বাঁচব না অতদিন। তুমি দেখাতে পারবে যে কোরআন এবং হাদিসকে নিংড়িয়ে কোনো জায়গাতে বরযাত্রী বলে কোনো কথা খুঁজে পাওয়া যায়? আল্লাহর কসম নাই, কোনো জায়গাতে নাই। তো তুমি 3-4টা লোক নিয়ে গিয়ে বিয়ে করে আনতে পারলে না? তার বেলা তোমার ওদিকে হুঁশ হলো না? তুমি কি করতে গেলে? একখানা 50 টাকার সবুজ নোট দিয়ে তুমি পরের বেটিকে হালাল করলে। আর তার আগে তুমি বরবাদ করেছো কতটি? তো 5,500 টাকা দিয়ে একটা মারুতিকে ডেকোরেট করেছো। আর ডেকোরেট করে তুমি বিয়ে করতে যাচ্ছ, ওই কারে করে তোমার বাড়িওয়ালিকে নিয়ে আসবে। তুমি কি মনমোহন সিংয়ের ভাগনা? তোমার কি কোটিপতি? তুমি কি কোটিপতির ছেলে? তোমার কি লাখ লাখ টাকার সাই সম্পত্তি আছে? মাঠে পায়খানা করলে যার পায়খানাতে মাছি উড়ে না, আর সেই লোকটা বিয়ে করতে যাচ্ছে তো কি 4,000 টাকার ট্যাক্সিকে ডেকোরেট করে দিয়ে। তোকে লজ্জা নেই যে এই 4,000 টাকা তোর বিবিকে দিয়ে দিতি? মোহরানা তো অনেকটা তোর বোঝা হালকা হয়ে যেত। মোহরানার বেলা 50 টাকা, আর বাকিটি হলো বাকি। আর তুমি ধুলাই উড়িয়ে দিলে টাকাটিকে, আর দিয়ে বিয়ে করে আসলে গ্রামবাসীকে দেখাচ্ছ কি বলে যে 4-4টা মারুতি নিয়ে বিয়ে করতে গেছিলাম। তারপর দিন কি কাজ করবে? দিল্লিতে গিয়ে পাইলিংয়ের কাজ করবে। তোমার নসিবে আল্লাহ রাব্বুল আলামিন ছাই উড়িয়ে দিয়েছেন। আবার এতগুলো বাহাদুরি কিসের? শ্বশুরের কাছে আগে টাকা নিয়ে নিয়েছো তুমি 1 লাখ টাকা, পরের কাছে টাকা নিয়ে মশর মশর করছো এইখানে। এটার নাম বিয়ে? আল্লাহ পাকের রাসূল বলছেন জেনা করা হলো পাহাড়ের সমান ভারী, আর বিয়ে করাটা হলো ডাল ভাত। কি বুঝলে? ব্যভিচার করা হলো পাহাড়ের সমান ভারী, আর বিবাহ করাটা হলো ডাল ভাত। যার পকেটে টাকা নেই সে যদি 25টা টাকা দেয় তো হোটেলে ডাল ভাত খেতে পারবে, ডাল সবজি ভাত খেয়ে নিতে পারবে। তেমনি বিয়েটা হলো এত সোজা যে ডাল ভাত একদম ডাল ভাতের চাইতে হালকা। কেমন মিলে গেল এর বেটির সাথে কথা, যে হ্যাঁ মিলে গেল। পরশুদিন চলে এসো তোমার বাপকে নিয়ে আর তোমার ভাইকে সাথে করে নিয়ে। কথা হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। বউ পছন্দ চলে যাও। তারপর দিন 3 দিন পরে ওই বাড়িতে গিয়ে 3 জন লোক, তোমরা 4 জন লোক, তুমি, তোমার বাপ, তোমার চাচা, তোমার দাদা, তোমার ছোট ভাই, এটি লোক যাও যে মজলিসে বসে মৌলভী সাহেবকে ডেকে খুতবা দাও, দিয়ে বিয়েটাকে পড়িয়ে নিয়ে বউটাকে নিয়ে চলে এসো। কোনো ঝামেলা নেই। জি হ্যাঁ, রাসূলের মজলিসে ওইভাবে বিয়ে হয়েছে। আর এইরকমই বিয়ের নজির দেখতে পাই, এছাড়া অন্য নজির চোখে পড়ে না।
আর আপনি যখন বানাতে গেলেন বিয়েকে এইরকম আইনের প্যাঁচে ফেলে, তখন আল্লাহর শরীয়ত কষ্টের মধ্যে পড়ে গেল। আর আল্লাহর শরীয়ত যেদিন কষ্টের মধ্যে পড়ে গেল, সেই দিন আপনার আর আমার সংসারে দুঃখ নেমে এলো। কি দুঃখ নেমে এলো? পরের বেটিকে বিয়ে করে আনলেন 50 টাকা দিয়ে, আর জিন্দেগি ভর বাকি ব্যবসা করে কবরে চলে গেলেন দেনা রেখে দিয়ে। নবীজি বলছেন, দেনা যতক্ষণ তোর থাকলো, তোর গলায় দড়ি দিয়ে তোকে অতদিন ঝুলিয়ে রাখা হবে। কি লাভ করলে মোহরকে বাকি ফেলে দিয়ে? শ্বশুরের বাড়ি 100টা লোককে খাইয়ে কি লাভ করলে? তোমার বাপের বাড়ি যেটা ছিল ওয়ালিমা, সেই ওয়ালিমাটা তুমি বিনা পয়সাতে লোককে খাওয়াও আর লোকের দোয়া নাও, সবাই দোয়া দিবে বারাকাল্লাহু ফি হায়াতিকুমা, আল্লাহ তোমাদের সংসারে সুখ দেয়, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবনে বরকত দেয়। তো 10-এর দোয়াতে তোমার জয়, আর 10-এর দোয়াতেই তোমার ক্ষয়। তুমি 10-এর দোয়া নিতে পারলে না। যেদিন বাপের বাড়ির খানা হলো, সেদিন চেয়ার টেবিল লাগলো পয়সা আদায় করার জন্য, আর যেদিন শ্বশুরের বাড়ির খানা এলো, সেদিন ফ্রিতে 100টা লোককে খেয়ে নিয়ে তুমি চলে আসলে বগল বাজাতে বাজাতে। এটা গোড়া থেকে শেষ পর্যন্ত সবই হারাম। এই জন্য রসুল বলেছেন, ইন্না আযাবান নিকাহে বারকাতান আইসারহু মৌনাতান, সব থেকে ওই নিকাহে, ওই বিবাহেতে বরকত বেশি, যেই বিবাহেতে সব থেকে খরচ কম, সব থেকে খরচ কম। যত কম খরচ করবেন তত এতে লাভ আছে। কে মানে? আমি তো বলি, আর আমার মতো লোকগুলো বলে, কিন্তু মানে কয়জন? এই তো আয়াতটা একটু আগে পড়লাম যে 20 শতাব্দীর মুসলিম মোরা, মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের ছাড়া নেই। মানার মানসিকতা আছে। রসুল যদি না বলছেন কোনো কথাতে, সঙ্গে সঙ্গে না তো না, না তো না। একটা সাহাবী একটা গায়ের চাদর দিয়ে একটা বেটি ছেলেকে বিয়ে করেছিল মাত্র 12 দিনের জন্য। সে বিয়ে আগে যাইছিল। কথা শুনুন, আর কথাগুলোকে মগজে রাখুন। শুধু শুনে নেওয়া দায়িত্ব নয়, পরবর্তী সময় একবার ভাববেন এবং বিচার করবেন। একখানা চাদর, গায়ের চাদর দিয়ে একটা যুবতী বেটি ছেলেকে বিয়ে করলো 12 দিনের জন্য, এটাকে বলা হয় মুতা বিবাহ। ওর সাথে সম্পর্ক কায়েম হয়েছে, যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পর খাইবারের যুদ্ধের দিন শেষের বেলায় আল্লাহ পাকের নবী একটা লোককে বললেন, এই শোনো, আমি তোমাকে যে কথাটা বলছি সেই কথাটা এই এলাকাতে যতটি মিলিটারিদের খিমা আছে, ওই খিমাতে 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 গিয়ে একটা আওয়াজ দিয়ে বলে চলে এসো, যাতে সবারই কানে পৌঁছে যায়। কি কথা? 1 মিনিট পরে বলছি। সাহাবায়ে কেরাম যুদ্ধে জয়ী হয়েছেন। হাওয়াখড়ি করতে করতে খানিক দূরে চলে গেছেন 5-6 জন সাহাবী। তো দেখছি একটা গাধা হেঁটে বেড়াচ্ছে। এরা বলছে, ঘাস দেখিয়া ধন না, হ্যাঁ, চেটে ঘাস দেখিয়া গাধাটাকে ধরে নিল। চুস্কুড়ি দিয়ে গাধাটাকে ধরে নিজের খিমার কাছে নিয়ে এসে, গাধা যেগুলো জাঁতা বহে ওই গাধাগুলো, ওকে জবে করে মাংস তৈরি করে বড় সসপ্যানে চাপিয়ে জাল দিচ্ছে। ঘন্টাখানিক হয়ে গেল জাল দেওয়া, আর কিছুক্ষণ সিদ্ধ হতে গেলেই মজা করে করে সবাই মিলে খাবে। কিসের গোস্ত? তো গাধার গোস্ত। এতদিন গাধার গোস্ত খাওয়া হালাল ছিল। এইবার আসল কথাটাতে আসি, যেটা 1 মিনিট আগে বললাম। এই সাহাবিটা এইখান থেকে শুরু করলো ঢোল দিতে, জোর করে আওয়াজ করছে আর বলে যাচ্ছে, ইয়া আইয়ুহান নাস হুরমাতিল মুতাআতা ওয়াল্লাহুমা হুমুরিল আহলিয়াতে। আজকেই আল্লাহ পাকের নবীর উপরে সাময়িক বিবাহকে হারাম করা হয়েছে, তার বিধান এসেছে। এবং বাড়িতে পোষা যেগুলো গাধা আছে, সেই গাধার মাংস হারাম ঘোষণা করা হয়েছে। অতএব কাউরি কাছে যদি 3 দিনের বাড়িওয়ালি থাকে, 10 দিনের বাড়িওয়ালি থাকে, এক্ষুনি তার থেকে সম্পর্ক ছিন্ন করে নাও। খবরদার, এরপরে ওই মেয়েটার কাছে আর শুতে যাবে না, ওর সঙ্গে সহবাস করতে যাবে না, একবারে বন্ধ করে দাও। এবং আজ থেকে কোনোদিন তোমরা বাড়িতে পোষা গাধার মাংস খাবে না। এটা আজকেই বিধান এলো, এটা হারাম করে দেওয়া হলো।
এই টোলাই বলা হলো, ওই টোলাই বলা হলো, ওই টোলাই বলা হলো। যেই টোলাতে বড় বড় দুটা ডেকচিতে রান্না হচ্ছিল গাধার মাংস, খালি জিভা দিয়ে পানি পড়ছে, আর 5 মিনিট পরে খাওয়া শুরু করবে চামচ ডুবিয়ে ডুবিয়ে। এমন সময়তে লোকটা যা বলছে, আর শুনেছ কি, গাধার মাংসকে হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই মাত্র আধা ঘন্টা আগে এই বিধানটা আসমান থেকে নাজিল হলো। ভাইরা আমার, এই যে হারাম হয়ে গেল গাধার মাংস, আপনি নিজে ফয়সালা করে বলুন তো কি করা যায়? মাংস রান্না তো হয়ে গেছে, এখানে খেয়ে নেওয়ার পরে হারাম তো হারাম, আর খাবো না। আরে রান্না হয়েই তো গেছে, আর 2-4 মিনিটের ব্যাপার ছিল। হ্যাঁ, লে 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 সব তাড়াতাড়ি করে খেয়ে লে, কেন যে হারাম হয়ে গেছে, জলদি খেয়ে খেয়ে গামলা সাফ কর, ধর খেয়ে লে। ওয়া তো কম ইমানের সাহাবীরা নয়। হারামের কথা কানে যেমনি এলো, সাথে সাথে একজন আর একজনের চেহারার দিকে দেখছে আর বলছে, ও কি বলে, ই কি বলে। কেউ সাহস করে এই কথাটা বলতে পারে না যে খেয়ে নাও, নেওয়ার পরে আজকের মতন হারাম মেনে নাও। এই কথাটা কেউ মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। শেষের বেলায় বর্ণনাকারী তিনি কি বলছেন, ফাআহারাকনাহু ওয়া হিয়া তাফুর, আমি এবং আমার সাথী দুজনে মিলে প্রথমে একটা গামলাকে ধরলাম, একটা হাঁড়িকে ধরলাম, আর ধরার পরে যেই চুলহার উপরে হাঁড়িটা খলখল খলখল করে উতলাচ্ছিল, ওই চুলহার উপরে মাংসটাকে হড়হড় করে ঢেলে দিলাম, সসপ্যানটাকে ধুয়ে নিলাম, আর একটা হাঁড়িকে এমনি করে ওই চুলহাতে উল্টিয়ে দিলাম, আর তাকে মাটি চাপা দিয়ে দিলাম, সসপ্যানটাকে আমরা ধুয়ে নিলাম। একটা বুটি পর্যন্ত আমাদের রান্না হওয়া মাংসের আমরা মুখে দিলাম না। কেন দিলাম না? আল্লাহ রাব্বুল আলামিন হারাম নাযিল করেছেন। আর আল্লাহর এই বিধান হারামকে যদি আমরা অমান্য করি, তাহলে কোরআনকে ধরেছি বলে ইজ্জতওয়ালা হয়েছি, আর কোরআনকে যদি বুড়ো আঙুল দেখাই তাহলে আবার আমরা বেইজ্জত হয়ে যাব। অতএব আল্লাহর বিধানের সঙ্গে আমরা লড়াই করতে যাব না। যেটা হারাম সেটা হারাম, জিন্দগির মতো হারাম। মানবার মানসিকতাটা তাদের কত জোরাল। আপনাকে যদি ঘাড়ে নেড়ে নেড়ে বুঝিয়ে বুঝিয়ে বলি, ভাই এরকম করেন, ভাই এরকম করেন, তো খুব যদি দিলটা আপনার নরম হয়তো বলবেন কি যে আজ যেহেতু জগদীশপুর থেকে 9 প্যাকেট নিয়ে এলাম খেইনির, খালি 2 বার নিয়েছি, গোটাই প্যাকেট ভর্তি হয়ে আছে, এটি শেষ করে দেবো, দিয়ে আর খাও না মৌলভী সাহেব। এটা হলো আমার নেচার, এটা আপনার আর আমার মানসিকতা। অথচ এত নোংরা মানসিকতা হওয়া দরকার নাই। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনি 8 দিন বাঁচবেন? ঈমান আনার পরে কোনো একটা সাহাবীর জীবনে কলঙ্ক নাই। আপনাকে একটা সাহাবীর যদি নাম শোনাই, আপনি বলবেন মৌলভী সাহেব এগুলো কথা তুমি বেছে বেছে আমাদেরকে সামনে শোনাচ্ছ, অন্য কোনো জায়গা থেকে বলো। আমি সব জায়গাতেই বলি, কোনো জায়গার লোককে আমি মেহেরবানি করে ছেড়ে দিই না, সর্বত্রই বলে আসছি। 7 বছর ধরে একটা লোক ঈমানি জিন্দেগি কাটালো, ইসলাম কবুল করার পরে বাঁচলো মোট 7 বছর, মাত্র 7 বছর। লোকটা আগে কেমন ছিল? তো বড্ড বদমাইশ ছিল, কঠিন দুর্দান্ত লোক ছিল। এত জ্বালা আর যন্ত্রণা রাসূলকে দিয়েছে যে ফতেমাক্কার দিন ওই লোকটা 2 পা চাপা করে হাঁটতে হাঁটতে আল্লাহর রাসূলের খিমার কাছে এসে লোক মারফত বলে পাঠালো কি যে আল্লাহ রাসূলকে খবর দাও, সুফিয়ান বিন হারেস এসেছে এবং ওর সাথে ওর বন্ধু এসেছে, ঈমান আনবে তার জন্য। রসুল ছিলেন নিজের খিমার ভেতরে, রসুলের বিবি ছিল সাথে উম্মে সালমা। আল্লাহ রসুল বিশ্রাম করছেন, উম্মে সালমার পায়ের উপরে এই জায়গাটাতে মাথা রেখে দিয়ে, আর ওই জায়গাতে খবর হলো কি যে বাইরে সুফিয়ান বিন হারেস বলে একটা লোক এসেছে, ঈমান আনবে তার জন্য। রসুলের মনে পড়ে গেল, আহারে ওই সুফিয়ান, হ্যাঁ আজকে তুমি এসেছো ঈমান আনতে। রসুল রাগ সামলাতে না পেরে এখান থেকে বলে পাঠালেন কি, লা হাজাত আলী এলা ইসলামিহি, বলে দাও লোকটাকে তার ইসলামের আমার দরকার নাই, ওই লোকটা মুসলমান হোক এটা আমি চাই না, অতএব ওকে চলে যেতে বলো, আমি বের হব না, আর আমি তাকে ইসলামে দীক্ষিত হওয়ার জন্য চাপ দেব না, তার মুসলমান হওয়ার আমার দরকার নাই, আমি চাই না যে লোকটা মুসলমান হোক।
এত জ্বালা যন্ত্রণা। লোকটা লজ্জিত হয়ে বইমুখ হয়ে চলে যাবে ওইখান থেকে ঘুরে। ইতিমধ্যেই আল্লাহ রসুলের বিবি উম্মে সালমা রসুলকে বলছেন, কেমন কথা হলো আল্লাহ রসুল, আপনার জীবনেতে এইরকম স্বভাব আমি কোনোদিন দেখিনি, এটা তো আপনার স্বভাবের উল্টো আজকে দেখছি। লোকটা আগ্রহ করে এসেছে ঈমান আনবে বলে, আর আপনি ওকে বলছেন তোমার ইসলামের আমার দরকার নেই। এটা কেন বললেন? তাতে এই লোকটা তো আপনার বংশের লোক, এটা বাইরের লোক নয়। আর বংশের লোক ঈমান আনতে চাইছে, আর সেই লোকটাকে আপনি তাড়িয়ে দিচ্ছেন। এটা আমাকে ভালো লাগলো না। যদি মনে কিছু না হয়, মনে কিছু না নেন, তা আমি আপনার বিবি হিসাবে বলতে পারি যে লোকটাকে ডেকে নেন, আরো মুসলমান হতে চাইছে, ওকে মুসলমান হতে সুযোগ দেন। তো বিবিতে তো পুরুষটাকে সোজা করে দেয়, করে না? কোনো ভিডিওকে যদি হাতে করতে হয় আর যদি খেনমেন করে, তাহলে ওর বাড়িওয়ালিকে একটা চিতলের মাছ দিয়েছেন, দেখেন যে ওর মদ কেউ সোজা করে দিচ্ছে কি দেয় না। বিবিতে মদকে সোজা করে দেয়, এটা ফর্মুলা। রসুলকে চাপ দিলেন বিবি উম্মে সালমা, রসুলের মাথা কিন্তু হালকা হয়ে গেল। আর যেমনি হালকা হওয়া বলছে, ডাকো লোকটাকে, ডাকো। লোকটা এলো, ইসলাম কবুল করে নিল, জিন্দেগি বদলে গেল। এবার তারপরের বছর রসুল ইন্তেকাল করলেন, রসুলের জমানা শেষ। এরপরে লোকটা বাঁচল তো 6 বছরের কাছাকাছি, সালে সালে 7, মোটামুটি 6 বছর বাঁচল। তো যেদিন মরণ চলে এসেছে, সেই দিন বিছানায় শুয়ে আছে, তখন মরণের টাইমে বিবি কাঁদছে, ছেলেরা কাঁদছে, মেয়েরা কাঁদছে, মা বাবা কাঁদছে, কাঁদবেই তো। তখন এই মানুষটা নিজের আলের দিকে, পরিবারের দিকে এমনি করে হাত উঠিয়ে তাকে বলছে, লা তাবকু আলাইয়া, তোমরা আমার জন্য কাঁদিও না। কাঁদতে হবে না, কেন কাঁদছো তোমরা আমার জন্য? আমি মরে যাওয়ার পরে মনে মনে ভাবছো যে কবরে আমার হিসাব দিতে ফেল পড়ে যাব, তখনই আমাকে আযাব হবে। তোমরা মনে মনে কি ভাবছো, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, আমি জবাব দিতে পারবো না, তখন আমার কপাল খারাপ হবে। এই জন্য কি তোমরা আমার জন্য কাঁদছো? শুনো বাবা, শুনো আমার মা, শুনো আমার বিবি, শুনো আমার বাল বাচ্চারা, লা তাবকু আলাইয়া, আমার জন্য কেউ কাঁদিও না, কেউ কাঁদিও না। কেন কাঁদিও না? ফাইন্নি লাম আতানাত্তাফ মুনজ আসলাম, তো আমি যেদিন থেকে ঈমান এনেছি, যেদিন থেকে আমি মুসলমান হয়েছি, সেই দিন থেকে নিয়ে আজ অবধি 6 বছর আমি দুনিয়াতে বাঁচলাম। এই সময়ের ভেতরে আমি যাররা পরিমাণে একটা গুনাহ করি নাই, আমি এত বড় পরিমাণে একটা গুনাহ করি নাই। বড় গুনাহ করা দূরের কথা, মদ পান করা দূরের কথা, ব্যভিচার করা দূরের কথা, শিরকের গুনাহ করা দূরের কথা, কাউরি জমিনের ফসলকে কেটে নেওয়া দূরের কথা, কাউকে গালি দেওয়া দূরের কথা, আমি রতি পরিমাণে একটাও গুনাহ করিনি। আমি নিজেকে নিষ্কলুষ করে বাঁচিয়ে রেখেছি। এইরকম ঈমান নিয়ে আমি মরছি। অতএব এমন ঈমানদার মানুষটার মরণ হতে গেলে তোমাদের কাঁদার দরকার লাগবে না, তোমরা কেউ কাঁদিও না। 6 বছর জিন্দগি কাটালো ঈমানের হালাতে। এই কোন দিনদারের দিনদার যে বলছে আমি জীবনে এত বড়টাও পাপ করিনি, আমি একদম পরিষ্কার হয়ে কবরে যাচ্ছি। এতটি লোক আপনারা আমার সামনে আছেন, নামাজ পড়া লোক, রোজা করা লোক, হজ করা লোক, যাকাত দেওয়া লোক, কারো বুকে এত বড় সাহস আছে যে আমি এই কথাটা বলতে পারবো যে মৌলভী সাহেব আমি চেরেনা পরিমাণে কোনোদিন পাপ করিনি? ক্ষমতাই নেই, আমাদের ক্ষমতাই নেই। আমাদের এলাকায় আল্লাহ না করে যে এই ভিডিও চলে যায়, একটা বেটা 3টে বেটি, 3 বেটির নামে 3 কাঠাও জমি দেয়নি। সমস্ত তলে 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 22 থেকে 24 বিঘা জমি একটাই বেটার নামে লিখে দিয়েছে। বেটা কত ভদ্র, বাপ যখন অচল হয়ে গেল
তখন একটা কাজের মেয়ে রাখলো, 3 বার আসবে, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, এসে ওর নিচের লুঙ্গিটাকে খুলে দেবে আর ওকে প্যাম্পাস পরিয়ে রাখছে বেটাতে, ওই কাজের মেয়েতে প্যাম্পাসটাকে খুলে দিবে, দিয়ে বাইরে ফেলে দিয়ে আর একটা নতুন প্যাম্পাস ওই বুড়াকে পরিয়ে দেবে। এছাড়া আর কোনো কাম কাজ নাই। আর 2টা দানা খাইয়ে দেবে, এমনি করে আঙুলে তুলে তুলে, চামচে তুলে তুলে, আর কিছু করবে না। কতকাল থেকে গোসল করেনি, যেই বেটাকে এতটা জমি দিয়ে চলে গেল, সেই বেটা বাপের ঘরে যায় না। বাপের অবস্থা কি দাঁড়ালো? আল্লাহু আকবার। মোচ বড় হতে হতে এত দূর নেমে এসেছে, মুখ যদি হা করে তো হা করা মুখটা সম্পূর্ণ মোচে ঢেকে যায়, কেঁচি দিয়ে কেটে দেওয়ার কোনো লোক নাই। হাতের আঙুলগুলো এত বড় বড় হয়ে আছে, মনে হচ্ছে কোনো রাক্ষসের বাচ্চা এখন মরতে যাচ্ছে। এত আঙুলগুলো, আঙুলের মাথাগুলো, নখগুলো এত বড় বড় হয়ে, মরা নখ কুঁকড়া কুঁকড়া হয়ে হয়ে আছে। কতদিন থেকে যে তার নখ কাটে নাই। কি করলি? নিজের 3টা বেটিকে বঞ্চিত করে দিয়ে কবরে যাচ্ছিস। নিজের জাহান্নামের টিকিট দুনিয়াতে কিনে তারপরে কবরে গেলি। তোর মতন হারামুদ্দাহার দুনিয়াতে আর কেউ আছে? কাণ্ডজ্ঞান নেই। কে পারবে, কে এমন সাহস করতে পারবে যে মৌলী সাহেব তুমি যেগুলো কথা বলছো সেগুলো কথার উপরে আমরা অটল থাকতে পারবো? গাদার গাদা ওয়াজ করে যাচ্ছি, এই গ্রামেরই লোক, যতটি বেটি ছেলে স্ক্রিনের মধ্যে শুনলো আওয়াজ, ওকে যদি লাজ থাকে তাহলে আগামী দিনে বরযাত্রী যাবে না, আর যত লাজ নেই বরযাত্রী যাবে। কেন? কেন যে আমি মাথা যদি না দেখাই, আমি যদি গলা না দেখাই, তাহলে এত টাকা দিয়ে গয়নাটা কেন করলাম? তো বাংলাদেশের একটা বক্তা বলছে, একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দিতে মৌলী সাহেব একদিনের রিক্সা চালা টাকা আমার পুরো লেগে যাচ্ছে। কেন যে একটা ভিকো টারমারি কিনতে গেলে 95 টাকা দাম লাগে। আর এই ভিকো টারমারি মুখে মেখে মুখখানাকে একবারে সুন্দর গোলাপি রঙের করে, আর 250 টাকা দামের একটা ওড়নি আধখানি করে গলায় চাপিয়ে পেটখানিকে খুলে দিয়ে এমন সেজে আর গুজে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তো বলছি, আমি আদর করে বলছি, আরে শাড়িটা তো আমি কিনে দিয়েছি, ওড়নাটা তো কত কষ্ট করে আমি দিয়েছি, আর এই ভিকো টারমারি তো আমি কিনে দিয়েছি, এত চিকন চাকন মুখখানা, এখন আইগনাতে কিছুক্ষণ ঘুর আমি দেখি তো আমার পয়সাটি কিছু ওসুল হবে। তো আমাকে বড় বড় চোখ করে ওরা দেখছে, দেখা হচ্ছে দিশা পাওনা কথা কইতে, আমি উমুক করে বাড়ি যাবো তার লাগে সেজেছি। এবারে ওইগুলোকে সেজে কুজে নিয়ে বেরিয়ে গেল বাজারের দিকে চলতে চলতে। দেখবে কে ওকে? বলছে ভেয়ানালা। তো তোকে ভেয়ানা লাগে দেখাবার জন্য এত দামের টারমারি দিন রে? তো তোমার লেগে নাকি আমি সেজে থাকবো রোজ রোজ? স্বামীর কাছে সাজার কথা, সেখানে স্বামীর সাজ কে নিবে? তো গ্রামের গাধারা নিবে। এটা হলো দুনিয়া। আপনাকে সহি হাদিস বলছি, মানতে পারবে কেউ নিজেকে সাপ ইমান নিয়ে কবরে যাওয়ার মতো মানসিকতা আছে কাউরে? বদরের খন্দকের যুদ্ধের জন্য খুদাইয়ের কাজ চলছে, লেবার খুঁড়ছে মাটি। কারণ যে খন্দক যুদ্ধে খাল খুঁড়ে দেওয়া হয়েছিল মদিনার পাশে, যাতে দুশ্মনেরা এদিক থেকে এদিকে আসতে না পারে। এই খাল খুঁড়ছে একটা জুয়ান সাহাবী, টাটকা বিবাহ হওয়া, সকালবেলায় যাচ্ছে ও মাঠে, আর সারাদিন খাল খুঁড়বে, আর হাজার হাজার লেবার ওইখানে রাতের বেলায় কেউ শুয়ে আছে, কেউ খাল খুঁড়ছে, কেউ শুয়ে আছে, কেউ খাল খুঁড়ছে। তো বলছে, সালা টাটকা বিহা করা লোক আর খাল খুঁড়ার দায়িত্ব রসুল দিয়েছেন, এখন যদি সারা দিন সারা রাত খাল খুঁড়ি তো জিটা কেমন করে কহ তো? নতুন বিবাহ করা লোক আমি। 2 দিন পরে রসুলের কাছে যে বলছেন, আল্লাহ রসুল একটু বাড়ি যেতুম যে। রসুল ওর দিকে দেখে তখন বলছে, রে বাপরে, যে তুই হিনহিনা জুয়ান হয়ে আছি, বিয়ে শাদী করেছ? জি করেছি। 12টার সময় বলছে, রসুল একটু বাড়ি যেতাম যে। আল্লাহ রসুল কিন্তু মানুষের ভেতরগুলোকে অনেকাংশে আঁচ করে নিতেন। আর এটা কে আঁচ করবে না? 15 দিনের বিয়া হওয়া বেটাকে যদি বলেন তোকে উড়িষ্যা যেতে হবে ধান কাটতে, 21 দিনের মতন যাবে, বাপকে উল্টাকে হবে যে তুই খ্যাপা হয়ে গেছিস না, তুই বোকা হয়ে গেছিস। হ্যাঁ,
বুধবারের দিন বিয়ে করেছে, আজ হলো সোমবার, আর দুদিন যাবে তো 7 দিন হবে, আর তুই বলছিস যে উড়িষ্যা যা ধান কাটতে, বাড়ির ধানকে কাটবে? রসুল ওর মানসিকতাটাকে আঁচ করতে পারছেন। এই ছেলে, তুমি তো যুবক, বিয়ে শাদী হয়েছে? জি বিয়ে হয়েছে। কয়টার টাইম? 12টার টাইম। তোমার তো সংসার আলাদা, বাপের সংসারে থাকো না। বিয়ে হয়ে গেলে তো সাহাবীরা আলাদা থাকতেন, আলাদা বাড়িতে আলাদা সংসারে। এখানে ননদও নেই, এখানে যাও নেই, এখানে জ্যাঠানো নেই, এখানে কেউ নেই, তোমার একার বাড়ি। বাড়ি যাবে? হ্যাঁ বাড়ি যাবো। বাড়ি বেরিয়ে গেল, খুশিতে উঠছে পা, পা জমিনে ঠেকছে কি ঠেকে না আল্লাহ ভালো জানে। টিড়িং 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 টাপাতে 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 বাড়ি যদি আসছে, যতই নারীর প্রতি টান থাক, মগজে কিন্তু ঈমান আছে, অন্তরে ঈমান আছে। এখান থেকে মাদ্রাসা হবে, এত দূর আছে বাড়িটা, তো এখান থেকেই দেখতে পাচ্ছে যে গলির দিকে গেটের কাছে একটা বেটি ছেলে শাড়ি পরে খাড়ো হয়ে আছে, এদিকে মুখ করে। এইখান থেকে দেখছে আর বলছে, এটা কে রে? এটা পড়োশির কি বাড়িওয়ালি?